আলাইকুম। আজকে আমি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, কোন ধরনের বিক্রিয়াগুলি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া, এই বিষয়ে আমরা একটু ব্লাড করতে পারি। এই যে প্রথমে 1 নম্বরে আছে সংশ্লেষণ বিক্রিয়া, 2 নম্বরে আছে সংযোজন বিক্রিয়া, 3 নম্বরে আছে বিযোজন বিক্রিয়া, 4 নম্বরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া, 5 নম্বরে আছে দহন বিক্রিয়া। এই 5টি বিক্রিয়া মূলত এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে থাকে। এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে বিধায় এই বিক্রিয়াগুলি হল জারণ বিজারণ। আমরা ইলেকট্রন আদান প্রদান ঘটলো কিনা, কোথায় ঘটলো, এটা যদি আমরা দেখি তাহলে এই বিক্রিয়াগুলো থেকে আমরা বের করতে পারবো। বুঝতে এই যে যেমন বিযোজন বিক্রিয়া, এখানে +2 -2, এখানে 0, এখানে 0, তাহলে 2 থেকে ক্যালসিয়াম এখানে 0, তাহলে 2 থেকে হ্রাস পাইছে। আর -2 থেকে চলে গেল 0, তাহলে ঘনত্ব এখানে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি যদি পাই তাহলে এই অক্সিজেনটা হবে বিজারক পদার্থ, আর এটা হবে জারক পদার্থ। একটা যৌগের মধ্যে বিজারক এবং জারক পদার্থ থাকতে পারে। তাহলে আমরা যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাই তাহলে ওটা হবে বিজারক পদার্থ, ওটা জারণ ঘটবে। আর যদি ইলেকট্রন সংখ্যা হ্রাস পায় তাহলে সেটা হবে জারক পদার্থ, যা বিজারণ ঘটবে। তাহলে এই বিক্রিয়া 5 ধরনের বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া এই 5টা ধরনের বিক্রিয়ার মধ্যে থাকে। আমরা এই 5 ধরনের বিক্রিয়া মনে রাখতে পারলেই